এই বিক্ষোভকে মব বলে একটা ইন্ডিয়ান বয়ান আমাদের এখানে চালু করা হচ্ছে, যাতে জুলাই অভ্যুত্থানটাকে সাবসার্ভিয়েন্ট করা হয়। দেখেন, মবের স্রষ্টা হচ্ছে শেখ মুজিব। শেখ মুজিব 57 সালে পার্লামেন্টের মধ্যে 1957 সালে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে মেরে ফেলে দেয়, সেটা মব। 1957 সালে শেখ মুজিব চেয়ার ছুঁড়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারিকে হত্যা করেছে, তাই তো? শালার পয়েন্টে আসি। পয়েন্ট নাম্বার 1, আমি এই ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারির জীবনী পড়তে গেলাম। পয়েন্ট নাম্বার 1, ওর কথা অনুসারে 1957 সালে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু আমি শাহেদ আলীর জীবনী পড়তে গিয়ে দেখলাম তার জন্মসাল 1899, মৃত্যুসাল 1958। তাহলে 1 বছর কি করলো লোকটা? 57 সালে মারা যাওয়ার পরে 57 সালে মারা যাওয়ার পরে কবর থেকে উঠে বাকি 1 বছর কি আর 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 ইয়ের বললাম না ওইখানে ছিল? 1 বছর কোথায় ছিল? এবার আসুন পয়েন্ট 2। এই তৎকালীন সময় ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারি 1929 সালে সর্বপ্রথম বাংলা একে ফজলুল হকের পার্টি কৃষক প্রজা পার্টিতে যোগদান করেন, করে রাজনীতি শুরু করেন। মাঝে আরও অনেক ইতিহাস আছে, অনেক রাজনীতির, তো দীর্ঘ ইতিহাসে যাব না। কিন্তু 1958 সালে মৃত্যুর আগ পর্যন্ত সে যে পার্টির সাথে সংযুক্ত ছিল সেই পার্টির নাম হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কোন দল করতেন? আওয়ামী লীগ। তাহলে বঙ্গবন্ধু কি সংসদে দাঁড়িয়ে নিজের দলের ডেপুটি স্পিকার তাকেই চেয়ার ছিঁড়ে হত্যা করলেন? বিষয়টা কেমন কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? শুধু একটু মাথায় রাখেন, একজন সাধারণ সম্পাদক যদি তার দলের সদস্য এবং ডেপুটি স্পিকারকে সংসদে দাঁড়িয়ে সংসদের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে হত্যা করে, তার কি কোনো ইতিহাস থাকবে না? ইয়েস, থাকবে না। কারণ এটা থাকবে না এই কারণে, কারণ এমন ইতিহাস ঘটেনি। এই 1971-এর পরাজিত শক্তির একটা গ্রুপকে, একটা উইংসকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে 1971 সাল এবং শেখ মুজিব। কোনোভাবে, কোনো না কোনোভাবে এই দুইটা বিষয়কে বাঙালির এখনকার জেনারেশনের কাছে বিতর্কিত করে দাও। এটা শুধু আমি বলছি না, এটা লজিক্যালি আপনারা বুঝে নেবেন। আমরা লাস্ট পয়েন্টে চলে আসি, আসল ঘটনা কি ছিল। 23শে সেপ্টেম্বর 1958 সালে ন্যাপ ভাসানীর পার্টির একজন সদস্য দেওয়ান মাহবুব আলী দরখাস্ত করেন যে তখনকার যে স্পিকার আব্দুল হাকিম ভারসাম্যহীন এই কর্তৃক অ্যাপ্লিকেশন করা হয়, এবং তার সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে আওয়ামী লীগের প্রাদেশিক সদস্য ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারিকে সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি বুঝেন। মূল স্পিকারের ব্যাপারে অ্যাপ্লিকেশন করেছে ন্যাপ ভাসানীর দলের সদস্য। মূল স্পিকার ছিল শেরেবাংলা একে ফজলুল হকের দল, বিরোধী দল ছিল শেরেবাংলা একে ফজলুল হকের দল, কৃষক শ্রমিক পার্টি, তার ছিল হলো মূল স্পিকার। এরপরে সেই স্পিকারের পরবর্তী দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের সদস্য শাহেদ আলী পাটোয়ারি। এই অবস্থায় যখন সভা পরিচালনা করার শুরু হইল, তখন সরকার দলীয় বিরোধী দলীয়দের মধ্যে হট্টগোল লেগে গেল। পরস্পর একে অপরকে কাগজ, তারপর হচ্ছে আপনার চেয়ারের পায়া, পেপারওয়েট ছুঁড়ে মারল। এখন ডেপুটি স্পিকার যে তার স্পিকারের আসনে বসে সভা পরিচালনা করতেছিল, একটা পেপারওয়েট গিয়ে ওনার মাথায় লাগে। এই হচ্ছে তার আঘাত।
এবং এই আঘাত পাওয়ার সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় এবং সে 26শে সেপ্টেম্বর 1958 সালে মারা যান। আমার কথা হচ্ছে, এখানে বঙ্গবন্ধু ডেপুটি স্পিকারের দিকে যে সভা পরিচালনা করছিল তার দিকে চেয়ার ছুঁড়ে মারা বা চেয়ার দিয়ে আঘাত করার চান্সটা কোথায়, সুযোগটা কোথায়, এবং সে এটা কেন করবেন, যৌক্তিকতা কি? যখন কোনো বিশাল কোনো এজেন্ডা নিয়ে কেউ আসে সামনে সমাজকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, তখন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এমন বিষয়গুলো তুলে নিয়ে আপনাদের সামনে আসবে যে বিষয়গুলো কারো কনসার্নে নেই, মানে আসলে কেউ জানেও না। যেমন এইটাই আমি জানতাম না, এমন একটা বিষয় নিয়ে এসে টোপ দেওয়া হয়, টাস করে টোপ দেওয়া হয়, তখন সমগ্র জাতি বিভ্রান্তিতে পড়ে যায়। হায় হায়, কি অবস্থা! যে খেলাটা এখন খেলতেছে, স্বাধীনতা, 1971, মহান মুক্তিযুদ্ধ, এটা নিয়ে এখন কিছু কিছু বিষয় এমন কন্ট্রোভার্সি হচ্ছে যেটা মানুষ কোনোদিন স্বপ্নেও চিন্তা করে নাই। চিন্তা করেছে কোনো এক দল তো চিন্তা করেছে, বা কোনো এক জনগোষ্ঠী তো চিন্তা করেছি, এবং তারা তো বিশাল গবেষণার ফল এগুলো। যারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, যারা মহান মুক্তিযুদ্ধকে নিজের গৌরবের সংস্কৃতি মনে করেন, তারা দয়া করে এই ধরনের ঘটনা হুটহাট বিশ্বাস করবেন না। আপনাদের হাতের নাগালে তথ্য প্রযুক্তি, একটু চেষ্টা করলেই জানতে পারবেন আসল ঘটনা কি। ধন্যবাদ সবাইকে।